হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই বন্যার পরিস্থিতিতেও তেমন একটা ভালো নেই, তারপরেও বলতে হয় যে ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। কিছু কথা বলার জন্য আসলে ভিডিওটা করা। আমি গতকালকে ব্রাউনবাড়িয়া কসবা বাইক ইউনিয়নে গিয়েছিলাম অর্থ সহযোগিতা করার জন্যে। আল্লাহর রহমতে সেটুকু করে আসছি। এখন আগামীকালকেও আমি ত্রাণ নিয়ে যাব। আমার ব্রাউনবাড়িয়ার কিছু সার্কেল আছে, তারা আজকে আমার সাথে যোগাযোগ করেছে। তারা ত্রাণ নিয়ে আসবে আগামীকালকে সকালে আসবে। আমি তাদের সাথে থাকব এবং যতটুকু পেরেছি তাদের সাথেও আমি অংশগ্রহণ করেছি। আরেকটি মূল বিষয় হচ্ছে যে দেখুন, আমরা যাদেরকে ত্রাণ দিচ্ছি, দেখা যায় এক একটা পরিবারে 5 জন 6 জন 7 জনও সদস্য থাকে। তো মূল বিষয় হচ্ছে ত্রাণ দিতে গেলে যখন আমি কালকে এই সিচুয়েশনটা দেখেছি, অনেকগুলো মানুষ এসেছে ত্রাণ দেওয়ার জন্য গাড়িতে করে। আসলে তারা গাড়ি থেকেই ত্রাণ দিচ্ছে, একই করে 5-7 জন করে ত্রাণ নিচ্ছে। যারা ত্রাণ নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে দেখুন, এখন বিপদের সময়। আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য বাংলাদেশের প্রতিটা মানুষ আকুল হয়ে আছে। যারা সরাসরি আসতে পারছে না তারাও কিন্তু দুঃখ প্রকাশ করছে। কোনো না কোনো টিমের মাধ্যমে তারা ঠিকই আপনাদেরকে সহযোগিতা করছে, টাকা অর্থ দিয়ে তারা সহযোগিতা করছে। এবং যারা এই দায়িত্বটুকু নিয়েছে তারা কিন্তু ঠিকই দায়িত্ব পালন করতেছে সঠিকভাবে। ত্রাণ নিয়ে আসার সময় দেখা যায় কি, গাড়ি থামানোর সাথে সাথেই সবাই অ্যাটাক করা হয়, মানে সবাই একসাথে হাত পাতে, যার কারণে ত্রাণ দিতে অসুবিধা হয়। একই পরিবারের 5-6 জন যদি একই সাথে আসেন, একই পরিবারে যদি 5-7টা ত্রাণ চলে যায়, তাহলে বাকি মানুষটা কি করবে? আপনাদেরকে দয়া করে বলবো, জানি এই মুহূর্তে আসলে সবারই প্রত্যেকেরই প্রয়োজন, তারপর আসলে আমরা মিলেমিশে ভাগ করে খাই না। আপনি আপনার পরিবারের 5 জন 7 জন যদি সদস্য হয়, আসলে আপনি এক বস্তায় নেন, অন্যদেরকেও দিন। কারণ দেখা যাবে যে অনেকে আসছে, আপনার 5-7টা নিয়ে গেলে বাকিটা পায় না। সুতরাং এটা করবেন না, এটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর আমি আমার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে আমার বন্ধু সুজন, মিলন, রোমান, রনেল, তাদের উদ্যোগে আগামীকালকে তারা ত্রাণ নিয়ে আসবে। আমাকে ফোন দিয়ে বলেছে যে তারা ত্রাণ নিয়ে আসবে। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে গতকালকে ভিডিও দেওয়ার সাথে সাথে আমার বন্ধুরা আমার সাথে যোগাযোগ করেছে। যদিও অলরেডি আমার এক টিম দিয়ে গেছে, আমার বন্ধু মিজান, তাদের টিম এসে প্রায় 1000-এর মতন ত্রাণ দিয়ে গেছে। আর আগামীকালকে আমার বন্ধুরা আরেকটা সার্কেল আছে, ওরাও আসবে সুজনের মাধ্যমে এবং মিলনের দায়িত্বে। মিলন সেটার দায়িত্ব নিয়েছে। আশা করি মিলন আমাকে ফোন দিয়েছে এবং বলেছে আসলে কি কি লাগবে। তো আমি বলেছি, তোমাদের যেটা পছন্দ হয় সেটা নিয়ে নাও, আর সাথে অবশ্যই মোমবাতি লাগবে, কারণ মোমের প্রয়োজন হয়। কারেন্ট থাকে না, বন্যাকবলিত এলাকায় আপনারা এমনি জানেন যে কারেন্ট বিচ্ছিন্ন হয়ে আছে, তাদের আসলে মোমের প্রয়োজন, বিশেষ করে মোমের প্রয়োজন। তো মোমটা নিয়ে আসবে, ওরা ওদের মতো করে নিয়ে আসবে। আমি বন্ধু তোমাদের প্রতি আসলে কৃতজ্ঞ যে তোমরা সত্যি মানে এই বিপদে সবার মাঝে এসে দাঁড়িয়েছো। এই কারণে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আর যারা ত্রাণ দিতে আসবেন, আরেকটি বিশেষ করে হচ্ছে, যারা ত্রাণ দিতে আসবেন একসাথে 10 জন 20 জন আসবেন না প্লিজ, দয়া করে আপনাদের কাছে অনুরোধ রইল। 5 থেকে আপনি বড় জোর 3 জন আসেন, 3 জনে মিলে আসেন। আমার বন্ধুদেরকে বলবো, বন্ধু এত বড় গাড়ি নিয়ে আসো, পিক আপ নিয়ে আসো, আর যেটা নিয়ে আসো অ্যাটলিস্ট 3-4 জন আসো, এর বেশি আইসো না। কারণ বেশি আসতে গেলে সমস্যা হয়। ইদানিং দেখা যাচ্ছে, আজকেও দেখেন অনেকে ত্রাণ দিতে গিয়ে ট্রাক নিয়ে গিয়েছে, ট্রাক কিন্তু উল্টে পড়ে গিয়ে কিন্তু মানুষ মারাও গেছে। এটা আসলে দুঃখজনক বিষয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কস্টিংয়ের বিষয়টা আসলে এখানে চিন্তা ভাবনা করার দরকার। যখন ত্রাণ নিয়ে আসবা, 100, 200, 150 যতটুকু ত্রাণ নিয়ে আসো না কেন, যেই আসুক না কেন, তারা কস্টিংটা চিন্তা করবেন। কোথা থেকে আসতেছেন, আপনার একটা পিক আপ নিলে কত কস্টিং পড়তেছে। আমি যদি পিক আপের বদলে যদি আমি সিএনজি দিয়ে আনতে পারি, সেক্ষেত্রে আমার সিএনজিটা দরকার, কারণ সিএনজি ছোটো মোটো গাড়ি, সেটা মানে আঁকাবাঁকা রাস্তা হলেও, চিপাচাপা রাস্তা হলেও কিন্তু সিএনজিটা এসে কাভার করতে পারবেন। পিক আপ বা ট্রাক নিয়ে আসলে কিন্তু কোনো ফায়দা নেই, রাস্তা কিন্তু ভাঙা। বাইক ইউনিয়নের ব্রাউনবাড়িয়া কসবা বাইক ইউনিয়নের রাস্তা কিন্তু ভাঙা। তো সুতরাং আমার মতে, আমার বন্ধুরা যারা আসবো বা আসতে চাচ্ছ, আমি চাইতেছি যে তোমরা আসলে বেশি আসার দরকার নাই। অ্যাটলিস্ট 3 জন, মানে 3 জন নিয়ে আসো, 3 জন আসো, একটা সিএনজি করে আসো। সেক্ষেত্রে তোমাদের টাকাও বাঁচবে। যে টাকা বাঁচবে ওই টাকা দিয়ে কিন্তু আরও কয়েকটা কিন্তু মানে ত্রাণ দেওয়া যাবে, প্যাকেট করা যাবে। সুতরাং এর একটু নলেজ রাখার দরকার, সবাই নলেজ রাখার দরকার। আর আমরা বাংলাদেশের মানুষ, সত্যি আমরা খুব গর্ব করি যে
দেখুন, বাংলাদেশে যদি কোনো বিপদের সম্মুখীন হয় না, তাহলে প্রতিটা বাংলাদেশের প্রতিটা বাঙালি ভাইয়েরা সবাই বিপদে আশেপাশে মানে বিপদের পাশে থাকে। এটা সবসময় হয়েছে এবং ভবিষ্যতেও হবে। সুতরাং আমরা চেষ্টা করব, আমি আমার দায়িত্বে আমার বন্ধুদের সাথে যতটুকু প্রয়োজন, যতটুকু সহযোগিতা আমার এবিলিটি যতটুকু আছে তাদের সাথে আমি আবার শরিক হয়েছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বন্ধুদের জন্য দোয়া করবেন। তারা আসলে মানবিক কাজ সবসময় লিপ্ত আছে, সবসময় জড়িত আছে। তারপরেও বিশেষ করে গতকালকে ভিডিওটা দেওয়ার পরে কিন্তু তারা মানে নিজ উদ্যোগে দায়িত্বটা নিয়েছে যে আসলে তারা দিবে, যদিও আমার একটা টিম গতকালকে দিয়ে গিয়েছে। তো সবার প্রতি আমার মানে বিশেষ আকুতি এবং মিনতি থাকবে, যারা ত্রাণ নেবেন দয়া করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, এবং সত্যিকার অর্থে যারা ত্রাণের প্রাপ্য তাদের সেই হকটুকু আপনারা দয়া করে দিয়ে দিবেন। সুতরাং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই কামনা করছি। আর ভিডিওটা বিশেষ করে শেয়ার করবেন, সবার যাতে নলেজে থাকে এবং সবাই যাতে শুনে। ভিডিওটা শুনলে হয়তো মানুষের উপকার হতে পারে। আপনারা যত পারবেন শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।